রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা? বাবা, জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না, মৃত্যুর পরেই সম্পদ বন্টন হবে। তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে, এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে। যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে, ও দখল করে ফেলবে, অন্যদেরকে দিবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে। কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর, এটাই সাধারণ। কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে। বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছুই আছে, মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছি, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে পড়তেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে। আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার? রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শেষ পর্যন্ত। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায়, নানামুখী কুমন্ত্রণায় এবং ডিস্টার্বে, স্বপ্নে, ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহর নিরাপত্তা থাকা যায়। ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পাঠ করা। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, রাত এবং দিন এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হয়। এরপর ওয়াজিফা হিসাবে, মাসনুন জিকির হিসাবে কোরআনে কারীমের যে আয়াত বা সূরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় 3বার করে পাঠ করতেন। তাহলে 3বার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর এই 3 সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তর পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3বার করে পাঠ করতেন, 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবেনই, আসেন। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়।
বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, ৫ ওয়াক্ত সালাতের পরেও করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মক্তবের ছাত্রছাত্রীদেরকে গজল শিক্ষা দেওয়া কি সঠিক? তাতে ছাত্রছাত্রীদের হক নষ্ট হয় কিনা? অনেকে মক্তবে ছাত্রছাত্রীদেরকে কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, সুন্দরভাবে শুদ্ধভাবে সালাত শেখার জন্য, নামাজ শেখার জন্য যে পাঠান, সেটা তো শিখানি, বরং এর কোনো কোনো ক্ষেত্রে যতক্ষণ আলিফ বা তাসা পড়ান, যতক্ষণ তাকে তার যে পড়ার জিনিস সেটা পড়ান, দেখা যায় তার সাথে বেশি টাইম পাস করার জন্য হুজুরের হয়তো একটু মোবাইল টিপতে ইচ্ছা করতে সবার গজল লাগিয়ে দিচ্ছে। আছে না নাই? যেমন যে মাহফিলে হুজুরের চাকাইতে ইচ্ছা করছেন, সবার জিকির লাগিয়ে দিচ্ছে। আছে না নাই? তো যাই হোক, এটা ভিন্ন। মক্তবে বাচ্চাদেরকে ইসলামী সঙ্গীত, গজল এগুলো যদি শেখানো হয় সংস্কৃতি চর্চার অংশ হিসাবে, একটু বিনোদনের দরকার আছে, একটু গোষ্ঠের সাথে সালাদেরও দরকার আছে, সারাক্ষণ এক জিনিস পড়তে ভালো লাগে না, একটু তাদের মধ্যে আনন্দ এটা যেন তারা পায়, সেজন্য যদি শেখানো হয় ঠিক আছে। অথবা সংস্কৃতি চর্চার অংশ হিসাবে, শুদ্ধ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসাবে করলে ঠিক আছে। তবে যদি তার মূল পড়াশোনা বাদ দিয়ে বা মূল পড়াশোনার ক্ষতি করে বেশিরভাগ শুধু এটার পিছনেই পড়ে থাকে, তাহলে অবশ্যই বাচ্চার প্রতি অবিচার করা হলো। যে শিক্ষক এটি করবেন তার খেয়াল রাখতে হবে। এখন এই যে দেখেন না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার চাইতে অপড়া বেশি, কাজের চাইতে অকাজ বেশি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর প্রতি সেটা অবিচার করা হবে। অনেক শিক্ষক আছেন যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে গল্প গুজব, আড্ডা, এটা সেটা, টাইম পাস, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, উনি দৌড় দিতে পারলে যান বাচ্চা। আছে না নাই? টিউশনি করেন, টাইমটা কিভাবে পাস করেন না করেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। পড়ার অংশ হিসাবে মাঝে মধ্যে খুনসুটি বা একটু রসিকতা বা একটু রসাত্মক কথা বলা, হ্যাঁ বাচ্চাদের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে আপনার একঘেয়েমি ভাব চলে না আসে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু অনেক টিচার আছেন, অনেক শিক্ষক আছেন যে পড়াতে গিয়ে তিনি কিভাবে টাইম পাস করবেন সে ধান্দায় থাকেন, তাই না? তো এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব আমি এমন কিছু না করি যে কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে, মানুষের হক যেন নষ্ট না হয়, সেই ধান্দায় থাকে, তাই না? তো এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব আমি এমন কিছু না করি যে কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে, মানুষের হক যেন নষ্ট না হয়।